প্রায় ২.৫ ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর হাজারীবাগে লেদার গোডাউনে লাগা আগুন। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বিকেল ৪:৩০টার দিকে এই তথ্য জানানো হয়েছে। এর আগে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। তাৎক্ষণিকভাবে কারণ জানা যায়নি। উদ্ধার কাজে সহযোগিতা করছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ। ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১:২০টার দিকে আগুন লাগে। তীব্রতা বাড়ার খবরে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ৭তলা ভবনটির ৫তলা থেকে আগুনের সূত্রপাত। এখনও হতাহতের খবর জানা যায়নি। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী তানভীর হাসান মেঘ। সরাসরি যাচ্ছি তার কাছে। ফিনিক্স লেদার যে ভবনটি রয়েছে সেই ভবনে দুপুর ২টার কিছুক্ষণ পর আগুন লাগে এবং সেই আগুন কিন্তু এখন ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। তবে আমার পিছনের যেই ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ যে জরাজীর্ণ যে ভবন, অনেকটা পুরাতন যে ভবন, সেই ভবনে এখন পর্যন্ত আগুন লাগার যে ছাপ, অর্থাৎ যে কালো ধোঁয়া, সেটি কিন্তু আমরা এখনও দেখতে পাচ্ছি। এবং সেই সঙ্গে বলে রাখতে চাই যে এই ফিনিক্স লেদার যে ভবনটি রয়েছে সেটির ৫তলা, ৬তলা এবং ৫তলা এবং ৬তলার যে অংশটুকু সেখান থেকে মূলত আগুন লেগেছে। তবে আগুন লাগার যে সূত্রপাত সেটি এখন পর্যন্ত ফায়ার সার্ভিস কিছুক্ষণ আগেই একটি ব্রিফিং করেছেন। সেই ব্রিফিংয়ে এখন পর্যন্ত কোনো সূত্রপাত তারা জানাতে পারেননি। তবে তারা বলছে, ফায়ার সার্ভিস থেকে বলা হয়েছে যে তদন্ত করার পর আগুন লাগার সূত্রপাত কী সেটি জানা যাবে। এবং সেই সঙ্গে এখানে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যেমনটা পূর্বের খবরে আমি বলেছিলাম, যে মূলত এই পুরো ফিনিক্স যে লেদার কমপ্লেক্স যে ভবনটি রয়েছে, পুরো ভবনটির আগুন নিয়ন্ত্রণে মোট ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করেছে। এবং সেই সঙ্গে ফায়ার সার্ভিসের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব এবং সেনাবাহিনীও কিন্তু তাদেরকে সাহায্য করেছে। এক কথায় বলা চলে, এই পুরো ভবনটি এখন আগুন অনেকটা নিয়ন্ত্রণে। তবে ধোঁয়ার যে ছাপ সেটি আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। এবং তারা ফায়ার সার্ভিস থেকে ব্রিফিংয়ে যেমনটা জানিয়েছে যে ৫তলা এবং ৬তলা থেকে আগুনের সূত্রপাত। তারা বলছে যে এই ভবনটি মূলত পুরো ভবনটি অনেকটা জরাজীর্ণ এবং পুরাতন ভবন এবং আগুন নির্বাপকের কোনো ব্যবস্থা এই ভবনটির ছিল না। এবং তারা বলছে এই পুরো ভবনে এর আগেও ২বার আগুন লাগার সূত্রপাত হয়েছে। তখন ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ থেকে তাদেরকে ২বার নোটিশ দেওয়া হয়েছে। তবে মালিক কর্তৃপক্ষ তাদের কোনো কথাই শুনেনি এবং এই পুরো যে ভবনটি সেটির কোনো উন্নতির চেষ্টাও করেনি। এবং সেই সঙ্গে ব্রিফিংয়ে তারা যেমনটা জানিয়েছে যে মালিক পক্ষকে এর আগে ২বার তাদেরকে অনুলিপি দেওয়া হয়েছিল। সেই অনুলিপির কোনো তারা পরোয়া করেনি। এবং সেই সঙ্গে তারা বলছে যে আগুন লাগার সূত্রপাত কোথা থেকে হতে পারে এবং কী কারণে কোথা থেকে আগুন লেগেছে সেটি তারা একটি তদন্ত কমিটি গঠন করবে। তখন তারা পুরো ব্যাপারটি সামনে নিয়ে আসতে পারবে যে মূলত আগুন লাগার যে সূত্রপাত। আর এখন যদি বলতে চাই যে এখন ভবনটির যে চিত্র আমাদের ক্যামেরা ফ্রেমে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, যে এই পুরো ভবনের একাংশ জুড়ে এখনও কালো ধোঁয়া কিন্তু বেরোচ্ছে। এবং বাহিরের যে অংশটুকু, প্রত্যেকটি অংশে জানলার যে কাচের টুকরোগুলো রয়েছে সেই টুকরোগুলো কিন্তু এখনও ভেঙে পড়ছে। এবং ভিতরে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এখনও কাজ কিন্তু তারা চলমান রেখেছে। এবং সেই সঙ্গে একটু বলে রাখতে চাই যে ৫তলা এবং ৬তলার যে অংশটুকু, সেই ৫তলার পুরো ভবনটি জুড়ে হচ্ছে পুরো ভবনটি জুড়ে কিন্তু আমরা কিন্তু যেমনটা বলেছিলাম সেটি কিন্তু আমরা বলেছিলাম যে পুরো ৫তলার ভবনটি জুড়ে কিন্তু জুতার যে গোডাউন সেখানে এবং ৬তলায় কিন্তু মূলত আগুনটি লেগেছিল। তো আমরা এখন ফায়ার সার্ভিস ব্রিফ করছে। আমরা সেই সঙ্গে এখন আমাদের আর সহকর্মী আছে ঘটনাস্থলে, আমরা তার কাছে যেতে চাই, সাইফুল রুদ্রের কাছে আমরা যেতে চাই। মেঘ, ধন্যবাদ আপনাকে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এই মাত্রই ব্রিফিং শেষ হয়েছে। তারা যেটা বলছিলেন আমাদেরকে যে প্রায় তখন বেলা ২:৩০ যখন এই আগুনের সূত্রপাত। এবং এই ভবনটি হচ্ছে ৭তলা, নিচতলা থেকে ৭ম তলা পর্যন্ত বিভিন্ন ধরনের কোম্পানি তাদের বিভিন্ন ধরনের পণ্য এই ভবনে মজুত করেছে। এবং প্রত্যেকটি তলায় দাহ্য পদার্থ থেকে শুরু করে খুব দ্রুত আগুন লেগে যায়, খুব দ্রুত আগুনে পড়ে যেতে পারে এমন পদার্থ রাখা হয়েছে বলে, এমন ধরনের এই জাতীয় বস্তু রাখা হয়েছে বলে বলছিলেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা। ফায়ার সার্ভিসের কর্মকর্তার দেয়া তথ্যগুলো একটু আপনাদেরকে বলে রাখি। তিনি বলছিলেন যে প্লাস্টিক সামগ্রী থেকে শুরু করে
কাপড়, প্লাস্টিক সামগ্রী, কেমিক্যাল এবং কিছু কিছু ক্ষেত্রে তারা বিভিন্ন ফ্লোরে গ্যাসের সিলিন্ডারও সরিয়ে নিতে দেখেছি আমরা। কেমিক্যালের পাশাপাশি চামড়াজাত পণ্য যেগুলো ছিল সেগুলো, মানে খুব দ্রুত আগুনে পুড়ে যায় এমন পণ্যগুলোই প্রত্যেকটি ফ্লোরে রাখা ছিল। আরও কিছু প্রশ্ন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তার কাছে গণমাধ্যমের পক্ষ থেকে করা হয়েছিল। তো তার মধ্যে অন্যতম ছিল যে আমি তখন আপনাদেরকে একবার জানিয়েছিলাম যে আগুন লাগার ঘটনা এটি প্রথম নয়, এর আগেও একাধিকবার এই ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে এবং আজকের এই ঘটনা সহ এটি তৃতীয়বারের মতো, আমাদের হিসেব অনুযায়ী এটি তৃতীয়বারের মতো এই অগ্নিকাণ্ড। এর আগে ফায়ার সার্ভিস তাদেরকে দফায় দফায় নোটিশ দিয়েছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এই ভবন মালিককে একাধিকবার সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে, তাদেরকে মৌখিকভাবে জানানো হয়েছে, তাদেরকে ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে অফিসে এসে কথা বলেছেন, কিন্তু তারপরও তারা এই অগ্নি নির্বাপনে যে ধরনের ব্যবস্থা নেওয়ার কথা সেই ধরনের ব্যবস্থা তারা নেয়নি, যার ফলাফলে আজকে আবারও এই তৃতীয়বারের মতো এই আগুন লাগার ঘটনা এই ভবনটিতে ঘটেছে। এখনো পর্যন্ত ফায়ার সার্ভিস যে তথ্যগুলো আমাদেরকে দিয়েছে যে আগুন নিয়ন্ত্রণে এসেছে, একেবারে পুরোপুরি আগুন নেভানোর যে বিষয়টি, যে এই আগুন এই উদ্ধার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা কিংবা সেটি এখনো তারা করেননি। আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। যে পরিমাণ যে আগুনের যে ভয়াবহতা ছিল, আগুনের যে তীব্রতা ছিল, সেটি একেবারেই নিয়ন্ত্রণে চলে এসেছে। এখান থেকে এখন আগুন আর বাড়ার কোনো সম্ভাবনা নেই, নতুন করে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। এই বিষয়গুলোই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে। আমরা একটু চেষ্টা করব ফায়ার সার্ভিসের যিনি কর্মকর্তা আছেন তার সঙ্গে একটু কথা বলতে। তিনি যদিও একবার ব্রিফিং করেছেন আনুষ্ঠানিকভাবে, আমরা আরও একবার চেষ্টা করব তার কাছ থেকে তথ্যগুলো জেনে নেয়ার, যে আমরা একটু জানার চেষ্টা করব যে আসলে ভেতরে ওনারা অগ্নি নির্বাপন করতে গিয়ে ভেতরে কি অবস্থা দেখেছেন, ক্ষয়ক্ষতিটা কেমন ছিল, হতাহত হবার কোনো সম্ভাবনা ছিল কিনা, কিংবা সামান্যতমভাবে কিংবা অনেক বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় কাজ তারা কেউ আহত হয়েছেন কিনা। সেই বিষয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করছি। আপনারা ভিতরে ছিলেন, আগে নিয়ন্ত্রণে এনেছেন বলেছেন, আপনাদের পর্যবেক্ষণ একটু জানতে চাই। পর্যবেক্ষণটা অলরেডি আমি কিছুক্ষণ আগে বলেছি। এটা আসলে একটা পুরাতন বিল্ডিং এবং মিশ্র অকুপেন্ট, মানে আপনার বিভিন্ন টাইপের পদার্থ, মানে দ্রব্যাদি দিয়ে একটা স্টোরও আছে প্লাস্টিকের, তারপরে গার্মেন্টসও আছে, আবার উপরে জুতার কারখানায় আপনারা জানেন যে চামড়া এবং অ্যাডহেসিভ এবং বিভিন্ন কেমিক্যাল এজেন্ট ইউজ হয়, এবং এইগুলো পুড়ে আসলে আরও অন্যান্য কেমিক্যাল এজেন্ট তৈরি করে। তো এটা আমরা সব থেকে বড় যে ভয়টা পাচ্ছিলাম, যেহেতু একটা ঘিঞ্জি এলাকা, এখানে যদি বিস্তার লাভ করে তাহলে একটা বড় প্রাণহানি সহ অন্যান্য ঘটনা ঘটতো, সেটা আমরা রোধ করতে পেরেছি। এটা আমাদের সব থেকে বড় সফলতা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পরিমাণ কনজাস্টেড জায়গা এবং এত কনফাইন্ড প্লেসের মধ্যে স্পেশাল এত বড় বড় ভেহিকেল নিয়ে কাজ করা সম্ভব হয়নি। তাও আমরা 11টা ইউনিট কাজে লাগিয়েছি এবং আমরা ইনসাইড যে ফায়ার ফাইটিং যেটা ইন্টারনালি আমরা করতে পেরেছি, বাট আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সটার্নালি কিন্তু আমরা কিছুই করতে পারি নাই। এইটা আমরা সম্পূর্ণ যা করেছি ইন্টারনালি করেছি। এটা একটা সীমাবদ্ধতা ছিল আমাদের। এখন পর্যন্ত আপনারা 2600-রও বেশি ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে শনাক্ত করেছেন রাজধানীতে, তো সেই তালিকায় এই ভবনটি ছিল কিনা? এটা একটু আমার চেক করে দেখতে হবে, তবে আমার এই ভবনের পরিস্থিতি দেখে মনে হচ্ছে এটা ঝুঁকিপূর্ণর মধ্যেই পড়ে। তবে আমাকে নিশ্চিত হতে হবে, কারণ আমি তো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার নই। তো আমাদের এই বিষয়গুলি নিশ্চিত করবে যে সংস্থা, তারা দেখে চিন্তা করতে পারে। তবে আমাদের আপাত দৃষ্টিতে মনে হয়েছে এটা ঝুঁকিপূর্ণ ভবনের মতোই এখানকার অন্যান্য স্ট্রাকচার আমার সব কিছু মনে হয়েছে। এবং ভিতরে যেই
কম্পার্টমেন্টালাইজড করা হয়েছে, মানে বড় বড় কক্ষকে ছোট ছোট কক্ষে পরিণত করা হয়েছে। যেটা দিয়ে তৈরি করা হয়েছে সেইগুলো আবার হাইলি কম্বাসেবল, কাঠের দ্রব্য অথবা মনে করেন প্লাস্টিকের অথবা মনে করেন পলিথিনের, তো প্রত্যেকটাই কিন্তু আপনার হাইলি কম্বাসেবল। সুতরাং এইভাবেই এই জায়গাটাকে মানে হাইলি কম্বাসেবল একটা এরিয়াতে পরিণত করা হয়েছে। কি কি ত্রুটি আপনারা লক্ষ্য করেছেন ভবনটিতে? প্রথম ত্রুটি হচ্ছে এটার ফায়ার সেফটি প্ল্যান নাই। দ্বিতীয় ত্রুটি, মানে আমাদের দৃষ্টিকোণ থেকে বলছি, দ্বিতীয় ত্রুটি না, প্ল্যান না থাকলেও কিছু না কিছু ফায়ার এক্সটিংগুইশার অথবা আপনার হোজড্রিল অথবা কোনো না কোনো অগ্নি নিরাপত্তার জন্য যেই প্রাথমিক বিষয়গুলি থাকে কোনোটাই এখানে নাই। খুবই কম কিছু পেয়েছি, বাট এটা একেবারে যৎসামান্য, মানে উল্লেখ করার মতো না। থ্যাংক ইউ। শুনছিলেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিরেক্টর অপারেশনস তাজুল ইসলাম বলছিলেন যে এই ভবনের কী ধরনের ত্রুটি রয়েছে, এই ভবনে কী ধরনের নিরাপত্তা ঝুঁকি রয়েছে, সেই বিষয়গুলো তারা আমাদেরকে জানাচ্ছিলেন। পাশাপাশি এখনও আমরা দেখতে পাচ্ছি যে 7ম তলায় ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন। আগুনের যে ভয়াবহতা আমরা দেখেছি সেটা একেবারে নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। যদি কোথাও কোনো ধরনের ছোট পরিসরে কোনো আগুন থাকে সেটাও তারা নিয়ন্ত্রণে নিয়ে আসবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল বর্তমানে এই ঘটনাস্থল থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। রাজধানীর হাজারীবাগ থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রুদ্র এবং মেঘ, তারা জানাচ্ছিলেন আগুনের সর্বশেষ খবর।